বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি HR লিটন খান বরাবরের মতন আজকেও চলে এসেছি নৌ ভ্রমণে। দেখতেই পাচ্ছেন আজকে আমাদের ভিডিও মালিক সমিতির মিরপুর জোনের পক্ষ থেকে বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়েছে, তাই আমিও চলে এলাম এই নৌ ভ্রমণে। আজ সারাদিন ঘুরবো তুরাগ নদীতে, আজ হবে মৌজ মাস্তি। তাই আপনারা আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি জলদি করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা দেখছেন iVision, একটি ওই যে দূরে যে ঘাটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাউন্দিয়া নৌকার ঘাট। আমাদের ট্রলারটি আচ্ছা, নদী দেখতে দেখতে এখন আপনাদেরকে জানাবো কাউন্দিয়া ইউনিয়ন এবং তুরাগ নদীর ছোট্ট করে ইতিহাস। বন্ধুরা, মূলত এই এলাকাটির নাম কাউন্দিয়া ইউনিয়ন পরিষদ। এটি ঢাকা 14 নং সংসদীয় আসন এলাকা এবং সাভার থানার অধীনে। এই এলাকার চারিদিকে নদী বেষ্টিত, একদিকে তুরাগ নদী, অন্যদিকে বংশীয় নদী। সারা বছরই নদীতে পানি থাকে, তবে বন্যার সময় অথই পানিতে এর সৌন্দর্য বেড়ে যায় অনেক গুণ। আশুলিয়া বেড়িবাঁধ ঢাকার খুব কাছে হওয়ায় ঘুরে আসতে পারেন খুব সহজেই। ঢাকার ব্যস্ততম এলাকা থেকে খুব কাছে হওয়ায় প্রতিদিন অসংখ্য মানুষ এই সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে আসে। বর্ষার সময় প্রচুর পানি জমে, আর শুকনোর সময় এখানে বিভিন্ন সবজির চাষ হয়। এখানে এসে আপনি নৌ ভ্রমণ করতে পারেন। বর্ষার সময়ে এলাকাটা পুরো পানিতে ডুবে থাকে, আর শুকনো মৌসুমে এখানে বিভিন্ন রকমের সবজির চাষ হয়। তাই ভ্রমণ পিয়াসু যারা, তারাও আমাদের মতন এরকম ট্রলার ভাড়া নিয়ে ভ্রমণ করতে পারেন। আচ্ছা, এরকম একটি নৌকা বা ট্রলার আপনারা যদি ভ্রমণের জন্য ভাড়া নিতে চান, তাহলে খরচ কত পড়বে বা কোথায় এই ট্রলারটি আপনারা পাবেন, সেই বিষয়টি এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করব। আচ্ছা, এইরকম যে ট্রলারগুলি দেখতে পাচ্ছেন ছাদ বিশিষ্ট, এইরকম ট্রলারের ভাড়া একটু বেশি। এটা 3 থেকে 4 হাজার টাকার মধ্যে পাওয়া যাবে সারাদিনের জন্য। এবং যেগুলোর ছাদ ব্যবহার করতে পারবেন না, সেইগুলোর ভাড়া একটু কম, সেগুলি পড়বে 2 থেকে 2.5 হাজার টাকার মধ্যে। তো আপনারা এখানে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, মোহাম্মদ হাসান আলী, মোবাইল নাম্বার 0186184286 এই নাম্বারে আপনারা যোগাযোগ করে কন্ট্যাক্ট করতে পারেন। আর বন্ধুরা, এখানে আসার জন্য আপনাকে আসতে হবে মিরপুর 1, এরপর মিরপুর 1 থেকে আসতে হবে দিয়াবাড়ি ঘাট। দিয়াবাড়ি ঘাটে আসলেই দেখবেন এখানে রয়েছে নৌকা এবং ট্রলার। আপনার মন পছন্দের যে কোনো নৌকা অথবা ট্রলারে ভ্রমণ করা যাবে। প্রতি 2 ঘন্টার জন্য আনুমানিক ভাড়া পড়বে 100 থেকে 500 টাকার মধ্যে। আমরা আসছি আজকে আশুলিয়ার উদ্দেশ্যে রওনা দিছি। আমরা আজকে মিরপুর মালিক সমিতির ভিডিও মালিক সমিতি থেকে সবাই মিলে আজকে আমরা পিকনিকে যাচ্ছি।
অনেক দিন পরে সবাই মিলে একত্রিত হয়েছি, যেহেতু আমরা কোভিডে সবাই একসাথে ঘরবন্দি হয়েছিলাম। আজকে একটু খোলা আকাশে মুক্ত হাওয়ায় আমরা বের হয়েছি পিকনিকের জন্য। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা নদী পথে যাত্রা করেছি সবাই মিলে, আমাদেরকে সকাল হওয়ার সাথে সাথে ট্রলারে ওঠার সাথে সাথে আমাদেরকে কলা, পাউরুটি এবং ডিম দেওয়া হয়েছে। তো সবাই মিলে আমরা অনেক মজা করে খেয়েছি, সবাই আমরা অনেক আনন্দ করতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই ঘরের মধ্যে থাকবেন, সবাই ভালো থাকবেন আর কি। বন্ধুরা, উন্মুক্ত আকাশ, মুক্ত বাতাস, চারিদিকে অথই পানি, বিলের জলে দেখা যায় শাপলার হাসি। নৌকায় চড়ে খাল বিল পেরিয়ে বহুদূর চলে যায়, ঢেউয়ের তালে তালে ছল্লাদ ছল্লাদ শব্দে নেচে ওঠে মন। বন্ধুরা, বিনোদনের জন্য খুব সুন্দর একটি জায়গা তুরাগ নদী। এখানে আপনি ইচ্ছে মতন ট্রলার অথবা নৌকা ভাড়া নিয়ে বিনোদন করতে পারেন, ঠিক ওদের মতন। তো ভাইয়া, আমরা মিরপুর ভিডিও মালিক সমিতির পক্ষ থেকে আমরা পিকনিকে আসছি, অবশ্যই খুব ভালো লাগতেছে। আর আমাদের যে ভিডিও করতেছে আমাদের লিটন ভাই মজার একটা মানুষ, আর আমরা আনন্দ করবো ইনশাল্লাহ। সবাই একসাথে আসি, সবাই চেষ্টা করবো। ওকে, নাচে দেখেন কিভাবে নাচতেছে, খুব এনজয় করছে এরা, দেখতেই পাচ্ছেন আপনারা সেই দৃশ্যটি। আমরা 2021 সালের আজকে পিকনিকের আয়োজনে আমরা সবাই মুগ্ধ। এরকম একটা পরিবেশে আমাদের জন্য দোয়া করবেন। আমরা অনেকেই সাঁতার জানি না, এখানে আমরা নৌ ভ্রমণে আসি, জানিয়ে আল্লাহ সুস্থভাবে আমাদের আবার বাড়িতে নিয়ে যায়। আজকে আমরা মিরপুর ভিডিও মালিক সমিতি থেকে সব ভাই ব্রাদার একসাথে হয়েছি। আমরা এই দিনটির জন্য সবসময় অপেক্ষা করি যে এই দিনটি কবে আসবে। আজকে আমাদের এই সেই আকাঙ্ক্ষিত দিন আমরা পেয়েছি। সব ভাই ব্রাদার মিলে আজকে সারা দিন মজা করবো, এনজয় করবো সবাই একসাথে। দর্শক, আপনারা এখন দেখছেন যে আমরা নৌকা ভ্রমণে যাচ্ছি। এর মাঝে আমরা একটা শ্মশান ঘাট দেখতে পেয়েছি। আমরা অনেকের কাছেই শুনতে পাই যে এই শ্মশান ঘাটে নাকি যখন মানুষ মারা যায় তাকে এখানে চিতাদাহ করা হয়। তারপর থেকে দেখি যে এখানে অনেকেই গ্রাম্য মানুষের কাছে শোনা যায় এখানে নাকি জিন, ভূত, পরি অনেক কিছু দেখা যায়, মাঝে মাঝে কান্নার আওয়াজ শোনা যায়। ও অনেকেই নাকি অনেক সময় দেখতে পাই যে কেউ এখানে হাঁটাহাঁটি করে, চলাফেরা করে। তো রাতের আধারে আমরা যখন ব্যাক করব তখন আমরা অবশ্যই দেখবো যে এখানে কিছু আমরা দেখতে পাই কিনা। তবে এখান থেকে অনেক প্রাচীন যুগ থেকেই নাকি শোনা যায় যে এখানে অনেক ভূত পেতনি অনেক কিছুই বসবাস করে। তো অনেক ভূত পেতনি নাকি বসবাস করে, আর এই ভূত পেতনি থেকেই নাকি মানুষকে আচর করে। এটা হলো মানুষের একটা ভ্রান্ত ধারণা। আসলে এরকম ভূত পেত বলতে কোনো কিছুই নেই। হ্যাঁ, মানুষের পৃথিবীতে সৃষ্টিতে জিন এবং মানুষ, জিন ইনসান দুইটাই সৃষ্টি আছে, তবে ভূত পেত বলতে কোনো কিছুই নেই। তবে মানুষ এসব গুজব ছড়ায়। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো এক শ্মশান ঘাট, যে মানুষ হিন্দু মারা যাওয়ার পরে তাদেরকে এখানে চিতাদাহ করা হয় এবং এখানেই নাকি তাদেরকে আত্মা নাকি ঘোরাফেরা করে। আসলে মানুষ মারা যাওয়ার পরে তাদের কোনো সময় আত্মা ঘোরাফেরা করে না। বন্ধুরা, দেখতে দেখতে অনেকটা পথে আমরা চলে এসেছি। এখন এই যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিরুলিয়া ঘাট। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন যে ব্রিজটি, এটি হচ্ছে বিরুলিয়া ব্রিজ। এখন আমরা ব্রিজের নিচ দিয়ে যাব। আসসালামু আলাইকুম। আমরা মিরপুর ফটোগ্রাফির থেকে আজ আমরা পিকনিকে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে পিকনিকটা শেষ করে আসতে পারি। আর খুব এনজয় করতেছি। আমাদের এখানে লুডো খেলা হচ্ছে, কিন্তু আমি হেরে গেছি। তারপর টেনশন করতেছি না, দ্বিতীয় গেম ইনশাল্লাহ আমরা জিতবো। লুডো খেলা গেম মাইরা দিছি, একদম পাড়ার টাকা পড়তেছে, করা টাকা আসতেছে এখন। ওকে, এখন খেলা নিয়ে ব্যস্ত আছি। খেয়ে গেছি, ধরা খেয়ে গেছি আকবরের কাছে। হ্যাঁ, আকবরের কাছে ধরা খেয়ে গেছি। সমস্যা নাই, আমি হেরে গেছি, কিন্তু আমি অনেক খুশি।
বন্ধুরা ঘুরতে ঘুরতে ছাদে চলে এসেছি। দেখেন ছাদে এসে দেখলাম এরা 4 জন মিলে টিকটক ভিডিও শুটিং করছে। চলেন এদের কাছ থেকে টিকটক ভিডিও বানানো শিখে নিই। বন্ধুরা চলতে চলতে অনেকটা পথই আমরা চলে এসেছি। আশুলিয়া বেরিবাদ ছেড়ে এখন আমরা টঙ্গাবাড়ি এলাকায় প্রবেশ করেছি, দেখতেই পাচ্ছেন। তাই আমাদের ট্রলারটিও এখানে নোঙর করলাম। আমরা একটু এই শুটিং স্পটটি ঘুরে ঘুরে দেখব। বন্ধুরা এটি হচ্ছে একটি শুটিং স্পট, খুব সুন্দর এই শুটিং স্পটটি। সরকার বাড়ি খামার বাড়ি নামে পরিচিত এই জায়গাটি টঙ্গাবাড়িতে। পিকনিক এবং শুটিংয়ের জন্য খুব সুন্দর একটি লোকেশন বন্ধুরা এই টঙ্গাবাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এখানে আপনারা যারা আসতে চান পিকনিকের জন্য বা শুটিংয়ের জন্য এদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন। আমরা ক্রেস আয়োজন করছি, রানার্স আপের জন্য একটা, চ্যাম্পিয়নের জন্য আরেকটা। সবাই দোয়া করবেন আমরা যেমন সুস্থভাবে এই পিকনিকটা করে আমরা সঠিকভাবে আবার আমাদের স্থানে যেতে পারি। সবার দোয়া, সবার কামনা। আমাদের এই প্রোগ্রামে আজকে আইভিশনের যে লিটন ভাই আমাদের সাথে আজকে আসছে, খুব ভালো লাগতেছে আমাদের। এত ভালো একটা মানুষকে আমরা পাইলাম। উনি খুব ছবি তোলার জন্য আন্তরিকতা অন্যরকমভাবে আমাদের সাথে মজা করতেছে। আই লাইক ইউ। আমরা খুব ভালোবাসলাম লিটন ভাইয়ের এই জিনিসটাকে। বন্ধুরা টঙ্গাবাড়িতে আসলে আপনারা পাবেন থাকার জন্য 2টা বাড়ি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে 2টি বাড়ি করা, এবং সামনে রয়েছে একটি বড় সড়ো একটি পুকুর। এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর পুকুরটি। এখানে আপনারা গোসল করতে পারবেন। তো এটার জন্য বলার কিছু নাই আর। তো আমরা এখান থেকে এখন ফিরে যাব। আমরা খেলাধুলা করার জন্য একটু সামনে যাব ট্রলার নিয়ে। হচ্ছে ভাই ফুটবলটা এখানে আমরা খেলি, ফুটবলটা এখানে খেলি। চলো ভাই ফালান। Oh my god! I'm a FIFA architect here, and you are very important, right? You are very nice. Football is a game. Messi, Ronaldo, I am Kaka. What is the job? I like you, my son. Football is game. Who is the player? অবশেষে বন্ধুরা আমরা এখানেই নামবো খেলাধুলার জন্য। দেখতে পাচ্ছেন সবাই মোটামুটি রেডি আছে। এখন আমরা এখানে নেমে পড়বো। এখানে ঘন্টাখানিক থাকবো। এখানে ফুটবল খেলা হবে। এখান থেকে আমরা ফিরে যাব আবার সেই আশুলিয়ায়। ওখানে গিয়ে গোসল হবে, তারপরে খাওয়া দাওয়া, তারপরে ফিরে যাব ঢাকাতে আবার। আমরা এখন কোথায় এসেছি বলেন তো একটু? পলাশন, এটা গাজীপুর এলাকায় পড়ছে না? দর্শক আমরা এখন এই মুহূর্তে আছি পলাশন এলাকায়। দেখতেই পাচ্ছেন যে আমাদের ভাই বেরাদার যেগুলি আসছে সবাই ফুটবল খেলার জন্য খুব ব্যস্ত। কেউ কেউ বসে রেস্ট নিচ্ছে, আবার কেউ খেলায় খুব ব্যস্ত। তো আমরা কিছুক্ষণের পরে খেলা শেষ করে আবার ফিরবো ঢাকার উদ্দেশ্যে। বন্ধুরা আমরা কিন্তু এখানেই প্রথম এসেছি। এই জায়গাটি হচ্ছে পলাশোনা, গাজীপুরের ভিতরে। এই জায়গায় এর আগে কখনোই আমি আসিনি। জায়গাটি আমার কাছে একদম নতুন, খুব ভালো লেগেছে। তারপরেও আমরা এখানে ঘন্টাখানিক ছিলাম। খবর কি? আউটের থেকে বলাই না, আচ্ছা আচ্ছা কানা চোখা চোখে দেয়।
আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমাদের খাবার, ওই যে গাড়িটি দেখতে পাচ্ছেন পিক আপ ভ্যান, ওখানে আমাদের দুপুরের খাবার আছে। এখন আমরা খাবারটি নেওয়ার জন্য এখানে এসেছি আশুলিয়া বেরিবাঁধে, দেখতে পাচ্ছেন। এখন ঘড়িতে সময় 2:30। এখন আমরা খাবার উঠাচ্ছি আশুলিয়া থেকে। এখান থেকে আমরা যাব বিরুলিয়া ব্রিজের ওখানে যাব, ওখানে যেয়ে গোসল করব, তারপরে দুপুরের খাওয়া দাওয়া। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবাই গোসলের জন্য খুব প্রস্তুতি নিচ্ছে, গোসল করছে, কেউ লাফায় লাফায় পড়ছে, যে যেমনি পারছে গোসল করছে। আমি আসলে গোসল করব না, কারণ আমি সাঁতার জানি না, তাই ভয়ে নামছি না। আমি ভিডিও করছি, আপনাদের জন্য ব্লগটি করছি। বন্ধুরা, এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে কমেন্টস করবেন এবং লাইক কমেন্টস শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত